মেয়েটির নাম হলো নাহিন। কি মায়াবী তার চেহারা, তাই না? কিন্তু জানেন, এই মায়াবী মুখটাই আজ নিথর হয়ে গেছে। হ্যাঁ, এই মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার স্বামী। যে মানুষটাকে একদিন নিজের জীবন ভেবেছিল, সেই মানুষটাই হয়ে গেল তার মৃত্যুর কারণ। দুনিয়া থেকে বিদায় করার আগে তার স্বামী তাকে কষ্ট দিয়েছে, যতভাবে কষ্ট দেওয়া যায় ততভাবেই দিয়েছে। মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, সবকিছু। ধীরে ধীরে ফ্যামিলি থেকে আলাদা করে দিয়েছে, বন্ধু বান্ধব আত্মীয় সবাই থেকে দূরে সরিয়ে দিয়েছে। একাকী নিঃস্ব, মানসিকভাবে ভেঙে পড়া এক মেয়েকে পরিণত করেছে জীবন্ত মৃতদেহে। একটা কথা আছে না, ওয়ান রং চয়েস ক্যান ডিস্ট্রয় ইউ ব্যাডলি। একটা ভুল মানুষ, একটা ভুল সিদ্ধান্ত আপনার গোটা জীবনটাই শেষ করে দিতে পারে। ভালোবাসা, বিয়ে সবকিছুই সুন্দর জিনিস, কিন্তু ভুল মানুষের হাতে নিজের জীবন তুলে দেওয়া মানে নিজের হাতে নিজের কবর খোঁড়া। তাই বলি, মানুষ চিনতে শিখুন, চেহারা দেখে নয়, চরিত্র দেখে ভালোবাসুন। বিয়ে নামে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে 1000বার ভাবুন, কারণ ভুল পার্টনার আপনার জীবন শুধু কষ্টময় করবে না, সে হয়তো আপনাকে দুনিয়া থেকেও মুছে ফেলতে পারে। এই মেয়েটার মতো যে একদিন লাল শাড়ি পরে নতুন জীবনের স্বপ্ন দেখছিল, আজ সেই মেয়েটা আছে শুধু খবরের পাতায় একটা দুঃখের গল্প হয়ে। জানা গেছে, মৃত্যুর আগে নাহিন তার স্বামী GM মুস্তাফিজুর রহমান, যিনি পোর্ট কন্ট্রোল অফিসার ও নটিক্যাল সার্ভেয়ার, নৌ পরিবহন অধিদপ্তরে কর্মরত, তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছিলেন। সেই অভিযোগে তিনি নিজের উপর সংঘটিত নৃশংস নির্যাতনের ভয়াবহ বিবরণকে তুলে ধরেন। অভিযোগপত্রে নাহিন লিখেছেন, অভিযুক্ত মুস্তাফিজ আমাকে রড ও লাঠি দিয়ে বারবার পিটিয়ে হত্যা করার চেষ্টা করেছে। এতে আমি গুরুতর শারীরিকভাবে আহত হই এবং পরে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। তিনি আরো উল্লেখ করেন, এক পর্যায়ে অভিযুক্ত আমার শরীরে গরম পানি ছুঁড়ে দেয়, যার ফলে শরীরে গুরুতর দাগ ও পোড়ার চিহ্ন সৃষ্টি হয়। এছাড়াও নাহিন তার অভিযোগে বলেন, অভিযুক্ত জোরপূর্বক আমার নিজস্ব বেডরুমে সিসি ক্যামেরা স্থাপন করতে বাধ্য হয়েছে। এর ফলে আমার ব্যক্তিগত গোপনীয়তা পুরোপুরি লঙ্ঘিত হয়েছে এবং আমি মানসিকভাবে চরম ভীত ও অনিরাপদ বোধ করছি। আরও ভয়াবহ অভিযোগে তিনি উল্লেখ করেন, মুস্তাফিজ আমাকে হত্যা করে হিসেবে সাজানোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, তুমি মারা গেলে আমি শান্তি পাব। এমনকি বলেছেন, এমন ভাবে আঘাত করব যাতে সবাই ভাববে তুমি হত্যা করেছ। তিনি হাতিয়ার বা মোবাইলের কর্নার দিয়ে আমার চোখে বারবার আঘাত করেছেন, যার ফলে আমি 2 মাস ঠিকমতো দেখতেই পারিনি। অভিযোগপত্রে নাহিন আরো বলেন, অভিযুক্ত নিয়মিত আমার ফোন ও ভিডিও প্রমাণ মুছে ফেলার চেষ্টা করত। তারপরও আমি অনেক কষ্টে কিছু প্রমাণ সংরক্ষণ করতে পেরেছি, যেগুলো আমি আবেদনের সঙ্গে সংযুক্ত করছি। তার অভিযোগে মানসিক নির্যাতনের ভয়াবহ দিকটাও উঠে আসে। মদ্যপ অবস্থায় অভিযুক্ত আমার গায়ের জামা খুলে আমাকে গালাগালাজ করেছে, ঘরের ময়লা আবর্জনা আমার উপর ঢেলে দিয়েছে। এতে আমি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছি। তিনি আরো লিখেছেন, তিনি আমাকে একাকী রেখে বাহিরে কারো সঙ্গে কথা বলতে দেননি, ফলে আমি সামাজিকভাবে বিচ্ছিন্ন, মানসিকভাবে বন্দী হয়ে পড়েছিলাম। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিন বলেন, অভিযুক্ত হুমকি দিয়েছে। তার প্রভাবশালী বন্ধু আছে, যেমন সেনা কর্মকর্তা, কর্নেল, DGFI ইত্যাদি। তারা আমাকে বা আমার পরিবারের কাউকে উপরে আনবে যদি আমি এসব কথা কারো কাছে জানাই। অভিযোগে তিনি আরো আর্থিক অনিয়মের তথ্য দেন। মুস্তাফিজ জাহাজ থেকে মদ ও সিগারেট এনে বিক্রি করে এবং জাহাজ এজেন্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ করে। এ কাজে আহাদ হোসেন নামের একজন সহযোগী জড়িত বলে আমার ধারণা। শেষে নাহিন লিখেছেন, উপরের প্রতিটি বিষয় আমি স্বল্প ও দীর্ঘ মেয়াদে ভোগ করেছি। কিছু ক্ষেত্রে প্রমাণ সংগ্রহ করেছি, সেগুলো আমি সংযুক্ত করেছি। আমি বিশ্বাস করি বাকি দিকগুলো দুদক, বিভাগীয় ও পুলিশ তদন্তের মাধ্যমে উন্মোচিত হবে।